একদিন এক খরগোশ জিরাফকে দেখে হাসতে লাগলো। খরগোশ বলল, তোমার গলা এত লম্বা কেন? দেখতে কি অদ্ভুত লাগে তোমায়। জিরাফ হেসে বলল, প্রতিটি প্রাণীকেই সৃষ্টিকর্তা বিশেষ কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। খরগোশ এই কথাটির তেমন কোনো গুরুত্ব দিল না। কিছুদিন পর ভয়াবহ খরা দেখা দিল। মাটির কাছের ঘাস, ছোট গাছের পাতা সব শুকিয়ে গেল। খরগোশ ও অন্যান্য প্রাণীরা খাবারের অভাবে কষ্ট পেতে লাগলো। কিন্তু জিরাফ তখনও গাছের অনেক উঁচু ডালের সবুজ পাতা খেয়ে বেঁচে রইল খুবই আরামে। শুধু তাই নয়, জিরাফ উপর থেকে গাছের কচি ডগাগুলো নিচে ভেঙে ফেলছে, যেগুলি অন্যান্য প্রাণীরাও খেয়ে বেঁচে রইল, যাতে করে অন্য প্রাণীদের দারুণভাবে সাহায্য হলো। তখন খরগোশ বুঝতে পারল, যে জিনিসটিকে সে একসময় দুর্বলতা বা অদ্ভুত বৈশিষ্ট্য মনে করেছিল, সেটি আসলে জিরাফের সবচেয়ে বড় শক্তি। লজ্জিত হয়ে সে বলল, আমি তোমাকে দেখে হাসতাম, কিন্তু আজ বুঝতে পারলাম প্রত্যেকেরই আলাদা শক্তি আছে। জিরাফ তখন উত্তর দিল, নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের শক্তিকে চিনতে শেখো, তাহলেই জীবনে সফলতা আসবে। এই গল্পের মূল শিক্ষা হলো, অন্যর ভিন্নতাকে নিয়ে হাসাহাসি করা উচিত নয়। প্রত্যেক মানুষেরই আলাদা প্রতিভা, আলাদা শক্তি আছে। আজ যে বিষয়টিকে দুর্বলতা মনে হচ্ছে, সেটিই কোনো একদিন সবচেয়ে বড় শক্তি হতে পারে। নিজের যোগ্যতাকে চিনে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই জীবনে সফলতা আসে। প্রকৃত শক্তিশালী মানুষ নিজের সুবিধা অন্যদের উপকারে ব্যবহার করে। সো গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।